ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। এসএলএসটি লাইফ সায়েন্স ক্যান্ডিডেটের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট কিন্তু আছে, কারণ অবশেষে কিন্তু আমাদের চলে এসছে এসএলএসটি লাইফ সায়েন্সের সুপার রিভিশন নোটস, যে নোটসটির কথা আমরা বারবার বলে আসছিলাম এবং বলেছিলাম আমরা কয়েকদিনের মধ্যে আমাদের অ্যাপসে আপলোড করে দেবো। প্রত্যেকটা নোটস কিন্তু আপলোড হয়ে গেছে। নোটসগুলো কিভাবে পাবে, যারা অলরেডি কোর্সের মধ্যে আছে তারা কিভাবে পাবে, তাদের পেমেন্ট করতে হবে কিনা, বা যারা আমাদের কোর্সে নেই তারা এই নোটসটি কীভাবে সংগ্রহ করবে এবং নোটসের মধ্যে কী আছে, টোটাল সিলেবাসটাকে আমরা পরীক্ষার আগে কীভাবে 20বার রিভিশন দিতে পারবো এই নোটসের মাধ্যমে, টোটালটাই কিন্তু আগামী মানে পরবর্তী প্রায় 10-15 মিনিট আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং দেখতে পাচ্ছ এই নোটসটা আমাদের পিডিএফ হিসেবে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এটাকে প্রিন্ট আউট করেছি এবং প্রিন্ট আউট করলে কিন্তু এইভাবে মানে এরকম একটা নোটস আকারে তোমরা করে নিতে পারবে, যেখানে দেখতে পাচ্ছ নোটসের যে ভলিউমটা সেটা কিন্তু যথেষ্টই কম আছে এবং এর মধ্যে 8000 কিন্তু পয়েন্ট আছে এবং রিভিশন ম্যাপ আছে, অনেক কিছু আছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি বইটা কেমন দেখতে। দেখো, তোমরা যখন প্রিন্ট আউট করবে এটা কিন্তু এই ধরনের একটা লুকস আসবে, যতটুকু পাচ্ছ দেখো, এবং তারপরে আমি কিন্তু পিডিএফটি ওপেন করে দেখিয়ে দেবো, তখন কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো এই ধরনের একটা মানে প্রিন্ট আউট করলে এই ধরনের বইয়ের কিন্তু স্ট্রাকচার নেবে এই আমাদের রিভিশন নোটস, এবং এর মধ্যে প্রচুর কিন্তু ম্যাপ আছে, মানে মাইন্ড ম্যাপ যাকে বলে। ঠিক আছে, মাইন্ড ম্যাপ আছে, দেখতে পাচ্ছ এখানে আমি প্রত্যেকটা মাইন্ড ম্যাপ কিন্তু প্রিন্ট আউট করে রেখেছি, আলাদা আলাদা করে কালারফুল প্রিন্ট আউট করে রেখেছি। দেখতে পাচ্ছ এই ধরনের মাইন্ড ম্যাপ কিন্তু থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু এই ধরনের মাইন্ড ম্যাপ থাকবে, সেটাও আমি কিন্তু পিডিএফ ওপেন করে দেখাচ্ছি। তো চলো আমরা যে বিষয় নিয়ে আজকের ক্লাসটি বা যে বিষয় নিয়ে আজকে ডিসকাশন করবো বলছি সেটা শুরু করি। দেখো, পরীক্ষা যত আমাদের কাছে আসছে তত কিন্তু আমাদেরকে মানে স্মার্টলি প্রিপারেশনটা নিয়ে যেতে হবে, এবং সেই স্মার্ট প্রিপারেশনের আমি প্রথম ধাপ বলেছিলাম যে আমাদেরকে টোটাল বিষয়টাকে আগে পড়তে হবে কি কি আছে, এবং সেকেন্ড আমি বলেছিলাম মক টেস্ট দিয়ে আমাদেরকে কিন্তু আমাদের প্রস্তুতি যাচাই করতে হবে এবং রিভিশন কিন্তু দিতে হবে। এবং তুমি ফাইনালি কতটা রিভিশন শর্ট টাইমের মধ্যে কতবার রিভিশন দিতে পারছো সেটার উপরে ডিপেন্ড করছে কিন্তু তোমার সাকসেস, মানে তোমার যে সাকসেসটা সেখানে কিন্তু নির্ভর করছে। আমাদের টার্গেট রাখবো আমরা পরীক্ষার আগে মিনিমাম 20বার কিন্তু রিভিশন দেবো এই রিভিশন নোটসের মাধ্যমে। মক টেস্টের মাধ্যমে থিওরির মাধ্যমে তো রিভিশন দেবো, সেটা আলাদা বিষয়, কিন্তু এই রিভিশন নোটসের মাধ্যমে আমরা কিন্তু 20 টাইমস রিভিশন দেবো, সেইভাবেই কিন্তু প্ল্যান করে তৈরি করা হয়েছে। আমি নোটসটি একটু আগে দেখিয়ে দিই, তার আগে আমি কয়েকটা বিষয় বলে নিই। দেখো, প্রথম বিষয় হলো যারা অলরেডি আমাদের অল ইন ওয়ান কোর্সে আছে, অল ইন ওয়ান যে বুস্টার কোর্স লাইফ সায়েন্সের মধ্যে আছো, তাদের জন্য কিন্তু পেমেন্ট করতে হবে না। তাদের আমি কোর্সের মধ্যে কন্টেন্ট দিয়ে দিয়েছি, কন্টেন্ট এই 32টা ফাইল আপলোড করে দিয়েছি, সেখান থেকে কিন্তু পড়ে নিতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হলো যারা আমাদের কোর্সের মধ্যে নেই তাদের জন্য কিন্তু ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমি এই মানে পিডিএফের লিঙ্ক দিয়ে পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে রাখবো, এবং বয়ে রাখি আমাদের প্রত্যেকটা পিডিএফের প্রাইস তোমরা দেখেছো 1075 বা 1071 এই ধরনের থাকে। এই মানে পিডিএফটারও প্রাইস কিন্তু সেরকম রাখা হয়েছিল। ঠিক আছে, বাট অনলি ফর টুডে, আজকের রাত 10টার মধ্যে যারা এই পিডিএফটি সংগ্রহ করবে তাদের জন্য কিন্তু একটা ভালো ডিসকাউন্ট দিয়ে আমরা 571-এ রেখেছি, অর্থাৎ 571 টাকায় কিন্তু তুমি এই টোটাল রিভিশন নোটসটা কিন্তু নিতে পারবে, এবং আগামীকাল থেকে এর প্রাইসটা কিন্তু আবার যথারীতি আমাদের 1075 টাকা হয়ে যাবে। সুতরাং দেরি করো না, সামনে রিভিশন তোমাদের শুরু করতে হবে এবং রিভিশনের জন্য বেস্ট নোট কিন্তু এটাই আছে। মার্কেটে আর কোনো নোটস নেই, তোমরা কিন্তু দেখে নিতে পারো, কিচ্ছু নেই মার্কেটে। ঠিক আছে, লাইফ সায়েন্সের বিষয়ে তো কিছুই নেই, অন্যান্য সাবজেক্ট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এবার দেখো, আমি যেটা বিষয়টা বলতে চাইছিলাম যে এই যে নোটসটি তোমরা দেখতে পাচ্ছ 233 পৃষ্ঠার কিন্তু একটা নোটস হবে। তোমরা যখন আমি নোটসটা ওপেন করেই এখানে আছি, 233 পৃষ্ঠার কিন্তু একটা নোটস হবে, এবং আমি চেষ্টা করেছি যতটা কম পৃষ্ঠায় রাখা যায়, কারণ প্রিন্ট আউটের একটা কস্টিং আছে, প্রিন্ট আউটের একটা খরচ আছে, তো তার জন্য অনেকের আবার প্রিন্ট আউটেরও সমস্যা হচ্ছে, তো আমরা কিন্তু এইভাবে প্রিন্ট আউটও করে দিতে পারি। ঠিক আছে, যেভাবে দেখালাম একদম প্রিন্ট আউট করে বাইন্ডিং করে কিন্তু পাঠানো, সেটাও কিন্তু করে দিতে পারি, আমাদের সার্ভিসের মধ্যে কিন্তু সেটাও পড়ে। ঠিক আছে, তো দেখো এই নোটসটি এসএলএসটি লাইফ সায়েন্স সুপার রিভিশন নোটস, যার মধ্যে আমি বললাম 8000 রিভিশন পয়েন্ট, মাইন্ড ম্যাপ এবং রিভিশন চার্ট আছে। কি কি কভার করছে না, 32টা ইউনিট কভার করছে, 3টে সাবজেক্ট, জুলজি, বোটানি এবং ফিজিওলজি। ক্লিয়ার? এবং বইয়ের তুমি সেকেন্ড পেজে দেখতে পাবে কন্টেন্ট দেওয়া আছে, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এরকম কন্টেন্টগুলো দেওয়া আছে, এবং চ্যাপ্টার বা ইউনিটের নাম লেখা আছে, এবং সেটা কোন পেজ থেকে কোন পেজে শুরু হচ্ছে সেটাও কিন্তু দেওয়া আছে।
3 নম্বর পেজে এই নোটসটি সম্পর্কে বেসিক কিছু কথা বলা আছে এবং ইম্পর্টেন্ট একটা নোটিশ দেওয়া আছে যে এই নোটসটি উইদাউট আওয়ার পারমিশন জেরক্স করে বিলি করা বা ওই কোচিং সেন্টার চালানো সেইগুলো কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে, ঠিক আছে? কোনো রকম কিন্তু মানে নিষেধ করা আছে, মানে আমরা আইনি ব্যবস্থা নিতে পারি, কারণ এই ধরনের কিন্তু হচ্ছে আমাদের নোটস নিয়ে, মার্কেটে নোটস নেই এবং বিভিন্ন কোচিং সেন্টার কিন্তু আমাদের নোটস নিয়ে তাদের রমিয়ে তাদের বিজনেসটা ইল্লিগালভাবে চালাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমরা এই প্রসেসটা করেছি। এবার দেখো নোটসের মধ্যে আমি যদি প্রথম চ্যাপ্টার চলে যাই ইনভার্টিব্রেটস, তো সেটা শুরু হবে একটা মাইন্ড ম্যাপ দিয়ে। ইনভার্টিব্রেটসের মধ্যে দুটো পার্ট আছে, একটা ক্লাসিফিকেশনের পার্ট এবং আরেকটা পার্ট আছে বিভিন্ন যে অর্গানের ফাংশন সেই পার্টটা। তো এই পার্টে আমি আলোচনা করছি ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাবক্লাসেস উইথ এক্সাম্পল। তো এটা কিন্তু একটা মাইন্ড ম্যাপের সাহায্যে কিন্তু তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে আলাদা আলাদা করে বিশ্লেষণ করা আছে এবং তার নিচে একটা রিভিশন চার্ট আছে, অর্থাৎ সেই বিভিন্ন ফাইলামের কি কি ক্লাস বা সাব ক্লাস আছে, তাদের কি 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 ফিচার্স আছে এবং এক্সাম্পল আছে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আবার দেখতে পাচ্ছ যেটা আমি বললাম, এর সেকেন্ড পার্ট হবে বিভিন্ন যে সিলেবাসে আছে ফ্লাজেলা, প্যারাপোডিয়া, নেফ্রিডিয়া, বুকলাং, টিনিডিয়াম, ঠিক আছে, ম্যালফিজিয়ান টিউবিউলস, গ্রিন গ্ল্যান্ড। তো এটা একটা মাইন্ড ম্যাপের মাধ্যমে একটা ছোট্ট জায়গায় কিন্তু রাখা হয়েছে, পিকচার দেওয়া হয়েছে এবং ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট, পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং পরবর্তীতে তার উপরে স্মার্ট মানে একটা রিভিশন চার্ট তৈরি করা হয়েছে। তো বুঝতে পারছো, প্রথমে আমাদের মাইন্ড ম্যাপ হচ্ছে, তারপরে রিভিশন চার্ট হচ্ছে এবং 3 নম্বরে গিয়ে হচ্ছে সেই পার্টিকুলার ইউনিট বা টপিকের উপরে 250টা কিন্তু আমরা কি করছি, ওয়ান লাইনার করছি। এবং ওয়ান লাইনার করার ক্ষেত্রে বারবার আমি যেটা বলছি যে হ্যাপাজেটলি কিন্তু করা হচ্ছে না, পার্ট বাই পার্ট করা হচ্ছে। অর্থাৎ একটা ইউনিটের মধ্যে আমি সাপোজ ধরলাম 5টা সাব ইউনিট আছে, তো সেই 5টা সাব ইউনিটটা পার্ট ওয়ানে আমি 50টা দিলাম বা 100টা দিলাম, পার্ট 2 সেখানে আমি 25টা দিলাম, পার্ট 3 সেখানে আমি 25টা ওয়ান লাইনার দিলাম। এইভাবে করতে করতে কিন্তু সেই চ্যাপ্টারটা শেষ করা হচ্ছে, হ্যাপাজেটলি কিন্তু দেওয়া হচ্ছে না, ঠিক আছে? একটা সায়েন্টিফিক ওয়েতে কিন্তু দেওয়া হচ্ছে। ক্লিয়ার? তো আমরা কিন্তু এইভাবেই নোটসটা তৈরি করেছি, তোমরা দেখতে পাচ্ছ যে নোটসটা কিন্তু আমাদের এইভাবেই তৈরি করা হয়েছে, মানে প্রত্যেকটা অংশ তোমরা দেখতে পাচ্ছ। ইকোনমিক জুলজি দেখতে পাচ্ছ, এখানে অ্যাকোয়াকালচার, সেরিকালচার, যেটা পেস্ট এবং বায়োলজিক্যাল যে কন্ট্রোল আছে বিভিন্ন পেস্টের এবং অ্যানিম্যাল হাজবেন্ডারির যে মাইন্ড ম্যাপগুলো কিন্তু এখানে দেওয়া হলো এবং তার এগেনস্টে যে রিভিশন চার্ট কিন্তু এখানে দেওয়া হলো। প্রত্যেকটা অংশ কিন্তু এইভাবে ডিজাইন করে মানে তৈরি করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট আমরা যদি আরও কিছু নোটস দেখাতে পারি, এখানে দেখো এটা মাইক্রোবায়োলজির নোটস। মাইক্রোবায়োলজির মধ্যেও কিন্তু আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে, নাইট্রোজেন সাইকেল, সেগুলোকে আলাদা আলাদা করে পয়েন্ট ওয়াইজ একটা ম্যাপের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করেছি এবং তারপরে সেটাকে রিভিশন চার্টে ফেলেছি এবং তারপরে 250টা করে আমরা ওয়ান লাইনার দিয়েছি। ক্লিয়ার? তো প্রত্যেকটা ইউনিট কিন্তু এইভাবে শেষ করা হচ্ছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ হবে যখন আর কিছুদিন পরে কিন্তু এর মূল্যটা তোমরা বুঝতে পারবে, যখন তোমাদের পরীক্ষা খুব কাছে চলে আসবে। পরীক্ষা যখন খুব কাছে চলে আসবে তখন কিন্তু এর গুরুত্বটা তোমরা বুঝতে পারবে, বিকজ পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম উইকেই, ঠিক আছে, 7 তারিখে, এবং যারা 11-12 আছে তাদের 14 তারিখে। তো এই যে একটা শর্ট টাইম আমরা পাচ্ছি, শর্ট টাইমের মধ্যে আমাদের সিলেবাস শেষ করতে হচ্ছে, শর্ট টাইমের মধ্যে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, আমাদের মক টেস্ট দিতে হচ্ছে এবং তারপরে আমাদেরকে কিন্তু পরীক্ষার আগে রিভিশন দিতে হবে। এবং আমি বলে রাখছি, রিভিশন যে 5 টাইমস প্লাস যারা রিভিশন দিতে পারবে না, 5 বারের বেশি যারা রিভিশন দিয়ে পরীক্ষায় দিতে যেতে পারবে না, তাদের কিন্তু খুবই সমস্যা সম্মুখীন হতে হবে পরীক্ষার হলে। আর আমরা সেখানে প্ল্যানিং করছি এই নোটসের মাধ্যমে 20 বার রিভিশন দেওয়ার এবং আমাদের মক টেস্টের মাধ্যমে, তো বলেছি আমি, মক টেস্ট প্র্যাকটিস করলে 50টা মক টেস্টে 50 বার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? তো সেই রিভিশনের কথা বাদ দাও, অনলি এই নোটসের মাধ্যমে যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের বারবার রিভিশনটা হয়ে যাবে এবং নোটসটা আমরা কিন্তু এইভাবেই পড়বো। আমি প্রত্যেকটা নোটস কিন্তু এখানে ওপেন করে রেখেছি, আমি একটা বলছি, আরেকটা নোটস এখানে আমি যেটা বলছি যে সাইটোজেনেটিক্স এবং হেরিডিটির যে নোটসটা এখানে আছে, আমি যদি এই নোটসটা ধরি তাহলে আমি তোমাদেরকে যেটা বলবো যে নোটসটা কীভাবে পড়বে, কীভাবে তোমাদেরকে হেল্প করবে, সেটা আমি বলছি। দেখো, ইনিশিয়ালি
কি করবে না, প্রথম যে কোনো একটা চ্যাপ্টার তোমার পড়ার ইচ্ছা হচ্ছে সেই চ্যাপ্টারটা ওপেন করবে এবং সেই চ্যাপ্টারের মধ্যে দেখো মানে সাব টপিক কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। প্রথমে কি করবে, তার উপরে সেই সাব টপিক বেসিসে কিন্তু আমরা একটা মাইন্ড ম্যাপ দিয়ে রেখেছি। তো একবার চোখ বুলিয়ে নেবে জাস্ট, যে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের নেচার অফ জিন, জিন কেমন ধরনের হয় তার একটা বর্ণনা করা হয়েছে, পয়েন্ট দেওয়া আছে, লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেওয়া আছে। মানে এইগুলো হলো আমাদের সাব টপিক, ঠিক আছে। মেন্ডেলিয়ান যে প্রিন্সিপাল সেটা, এবং ডারউইনিজম এবং নিও ডারউইনিজমের যে থিওরি, সেটা কি কি বিষয় আছে সেটা কিন্তু আমরা একটা পৃষ্ঠায় একটা পিকচারের মাধ্যমে তুলে ধরেছি। এবার আমরা এই বিষয় মানে এই চ্যাপ্টারের মধ্যে কী কী আছে সেটা কিন্তু আমরা টেক্সট ফরম্যাটেও দিয়ে রেখেছি। তো টেক্সট ফরম্যাটেও একবার চোখ বুলিয়ে নেবে যে জিন মানে কি, ডিএনএর ফাংশনাল ইউনিট এবং তার যে কিছু উদাহরণ বা কিছু কি টার্ম আছে সেটা আমরা দেখে নিলাম। জিন এক্সপ্রেশন, জিন টাইপস, এইভাবে পরপর আমি হ্যাপাজেট মানে একদম পরপর কিন্তু দেখে নিলাম, ঠিক আছে। চোখ বুলিয়ে নিলাম, প্রথম আমাদের কাজ হবে, এবং তারপরে শুরু করতে হবে আমাদের একদম পার্ট 1, মানে যেটা 250 পয়েন্ট আছে সেটা, এবং সেখানে আমরা পার্ট বাই পার্ট ভাগ করে রেখেছি। যেমন পার্ট 1-এ আমরা দিয়ে রেখেছি নেচার অফ জিন, সেখানে আমি 1 থেকে 50টা কিন্তু ওয়ান লাইনে দিয়ে রেখেছি। তো 1 থেকে 50টা আমি টানা পড়বো, যে জিন হলো ডিএনএর একটি সেগমেন্ট যা একটা নির্দিষ্ট পলিপেপটাইড বা আরএনএ গঠন করে। এবং সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, এইভাবে আমরা 50টা পয়েন্ট পড়বো। একদম র্যাপিড ফায়ার হিসেবে পড়বো, পরপর পড়ে যাব। যদি কিছু আটকায় সেটা আমি হাইলাইট করে রাখবো পরে দেখার জন্য, যে এই অংশটা আমার আটকে গেছে বা এই অংশটা আমার আটকে গেছে ইত্যাদি। তো এইভাবে পরপর পড়তে থাকলে যখন আমরা 50টা হয়ে যাবে, তখন আমি আবার সেকেন্ড পার্টে চলে যাব, যে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার থেকে আমার এখানে মোটামুটি প্রায় 60-70টা কিন্তু ওয়ান লাইনার দেওয়া আছে। তো সেই লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের যা যা আসতে পারে সেগুলো এখানে আমি পয়েন্ট অনুযায়ী দিয়ে রেখেছি। তো এখানে তুমি আগে কনসেপ্ট ক্লিয়ার করেছো, আগে এমসিকিউ করেছো, এবং এখানে একটা র্যাপিড ফায়ার হিসেবে পরপর কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। 8000 ইনফরমেশন আছে, 8000 ইনফরমেশন আছে, এটাকে কিন্তু বারবার পড়তে হবে, রিডিং পড়তে হবে। মুখস্থ করার বিষয়টা কিন্তু আমি বলছি না, তুমি যতবার পড়তে পারবে এখানকার মধ্যে। তুমি ফার্স্ট টাইম যখন পড়বে তখন দেখা যাচ্ছে যে এই মানে বইয়ের মধ্যে যা ইনফরমেশন আছে তার 40% ইনফরমেশন তুমি পেলে বা তোমার মাথায় গেঁথে গেল। সেকেন্ড টাইম আবার পড়বে, আরও 10% এক্সট্রা কিন্তু ইনফরমেশন যাবে। থার্ড টাইম আবার পড়বে, আরও 10% যাবে। এইভাবে যেতে যেতে প্রায় 90%-এর কাছাকাছি কিন্তু তুমি যদি ধরে নিয়ে যেতে পারো এই ইনফরমেশনগুলো, কিন্তু প্রশ্ন তুমি পরীক্ষার হলে একদম জলের মতন লাগবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে, এবং যখন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, 250 পয়েন্ট হয়ে যাবে, তখন কিন্তু আমি আবার একবার করে দেখে নেব যে প্রথম পেজে যে দুটো মানে বিষয়টা ছিল, যে প্রথম পেজে আমার ছিল কি একটা মাইন্ড ম্যাপ ছিল, সেই মাইন্ড ম্যাপটা আমি দেখে নেব, এবং তারপরে যে চার্টটা ছিল সেটা দেখে নেব। প্রথম মানে তুমি যখন ফার্স্ট শুরু করছো এই মাইন্ড ম্যাপ দেখে একটা আইডিয়া পাবে, তারপরে তুমি 250টা ওয়ান লাইনার করলে এই আইডিয়াটা একদম তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি যখন আর একবার এই ম্যাপের কাছে আসবে তখন কিন্তু বিষয়টা তোমার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রসেস কিন্তু তোমাকে ফলো করতে হবে, এবং এই ধরনের নোটস কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই, বারবার বলছি। এবং আমরা কিন্তু স্ট্রিক্টলি প্রভিডেড করে দিয়েছি যে কোনোরকমভাবে যদি নোটসটা বাইরে যাতে না যায়, ঠিক আছে, কারণ এই নোটসের ডিম্যান্ড কিন্তু প্রচুর, এবং তার জন্য কিন্তু আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড কিন্তু ফাইল করেছি, যেটা ফাইলটা মানে অন্যজন খুলতে গেলে মোবাইল নাম্বার লাগে, তো তার জন্য কিন্তু করা হয়েছে। এবং তোমরা যদি মনে করো যে এই ধরনের প্রিন্টেড ফাইল মানে করাবে, তোমাদের প্রিন্ট আউটের খরচ বেশি হচ্ছে, আমাদের কাছে করাবে, আমরা কিন্তু এইভাবে বাইন্ড করে মানে প্রচণ্ড ভালোভাবে কিন্তু বাইন্ড করা হয়, মানে তুমি যতই টান মেরে ছেঁড়ার চেষ্টা করো কিন্তু কোনো রকমভাবেই এফেক্ট হবে না, মানে সুন্দরভাবে কিন্তু বাইন্ড করা হয়। আমরা এসএলএসটির জন্য প্রিন্টেড মেটেরিয়ালস দিতে পারিনি, অন্যান্য পরীক্ষার জন্য দিই। এসএলএসটির জন্য একটু বেশি মানে কাজের চাপে কিন্তু আমরা এই মানে প্রিন্টিং সার্ভিসটা স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, ভিডিওর ডেসক্রিপশন ফলো করো, ভিডিওর আমাদের কমেন্ট সেকশনের যে কমেন্টস আছে সেখানে ফলো করো, সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আমাদের এই কোর্সের মানে আমাদের এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে, যেখানে কেন এই পিডিএফটি নেবে বা বুকটি নেবে সেটা কিন্তু বলা আছে, এবং কি কি টপিক কভার করা হচ্ছে বলা আছে। এবং যারা একদম চাইছে একদম পরীক্ষার আগে একদম র্যাপিড ফায়ার হিসেবে একদম র্যাপিড রিভিশন করতে চাই, ফাইনাল বুস্ট বিফোর এক্সাম, অর্থাৎ পরীক্ষার একদম আগে একদম ফাইনাল একটা বুস্ট পেতে চাই, তাদের জন্য কিন্তু এই নোটসটি বা এই বইটি একদম বেস্ট হবে, ঠিক আছে। সময় নষ্ট করো না, আজকেই কিন্তু ডিসকাউন্টের লাস্ট ডেট, নেওয়া যাবে, তুমি পরীক্ষার আগে পর্যন্ত এই বইটা বা নোটসটা নিতে পারো, বাট যেটা আমি বললাম 571 টাকায় কিন্তু আর পাওয়া যাবে না, ওটা কিন্তু আমাদের 1075 টাকা হয়ে যাবে। ক্লিয়ার? ভিডিওটি এখানে শেষ করছি, শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।